আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমি তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবে। একটু কষ্ট করে হলেও আমার পাশে থাকবে। আজকে ব্লগে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। আমি আজ হাঁটতে, হাঁটতে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। এসে ১ম দেখলাম আমার শখের কমলা গাছটা খাসি বাছুরে খেয়ে ফেলেছে। তারপরে মেয়েকে বললাম, "আমার এত শখের গাছটা শেষ করে ফেললো। খেয়ে শেষ করে ফেললো।" মনে খুব কষ্ট পেয়েছি। তারপরেও তো কি করা? যখন দেখি তখন তো তাড়িয়ে দিই। যখন না দেখি তখন তো আর তাড়ানো যায় না। সে ফাঁকি দিয়ে গাছটাকে মুড়িয়ে খেয়ে ফেলেছে। যাই হোক, এখন যদি মরা, মরা গাছটা যেতে যদি ফল হয় সেটাই বিশ্বাস। এই যে দেখো আমার সেই বিখ্যাত সাগর কলা গাছ। কলাটা এখনো পুষ্ট হয়নি মাশাআল্লাহ। ১০ টা কান্দা হয়েছে এই ছড়িটাতে এমনই দেখাচ্ছে। সবাই দোয়া করবে এই কলাগুলা খেতে এত মজা ফরমালিন ছাড়া। কারণ আমরা তো আর ফরমালিন দিয়ে পাকাই না। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সব মানে ফ্রেশ সতেজ খাবার খাই। শহরের মতো ভেজাল খাবার আমরা খাই না। তার কারণে আমরা গ্রামের মানুষ মনে হয় কিছুটা হলেও শক্তিশালী আছি শহরের মানুষ থেকে। শহরের মানুষ থেকে আমরা অনেকটাই শক্তিশালী। কাজেও শক্তিশালী, কথাতেও শক্তিশালী, সবকিছুতেই পারদর্শী কিন্তু আমরা গ্রামের মানুষেরা। এটা কিন্তু মানতেই হবে। আমার মেয়ে বলতেছে, "আম্মু একটু পিঠা খাবা? পিঠা বানায়ে খাওয়াবা?" তো আমি বললাম, "তুমি কি পিঠা খাবা?" বলতেছে, "আম্মু আমাকে ক্ষীর পাটিসাপটা বানিয়ে খাওয়াও।" তো যেই কথা সেই কাজ চলে আসলাম মেয়ের জন্য ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য। এখানে আমি এভাবে বানাই চালের গুঁড়ি আর ময়দা ২ টা একসাথে মিক্সড করে কাই করি। সেই কাই দিয়ে আমি পাটিসাপটা বানাই। ক্ষীর পাটিসাপটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। আমাদের শ্বশুরবাড়িতে নিজের অনেকগুলো নারিকেল গাছ আছে। সেখান থেকে নারিকেল দিয়ে নারিকেলের ক্ষীর তৈরি করি। ক্ষীর তৈরি করার পরে এই পাটিসাপটাটা বানাই। খেতে এত ভালো লাগে মানে কি বলবো? অনেক, অনেক, অনেক ভালো লাগে পাটিসাপটাটা। আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে ৩ বছরের, ও পর্যন্ত এই পাটিসাপটাটা খায়। এত ভালো লাগে। বাচ্চার বাবাও খুব পছন্দ করে। আমি তো পছন্দ করি। শীতের দিন আসলে দেখা যায় প্রায় সময় ১ দিন ২ দিন পর পরই কিন্তু আমরা এই পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটাটা বানিয়ে খাই। শীতের সময় আমরা কিন্তু শীতটাকে ভালোভাবে এনজয় করি যেহেতু গ্রামে আছি। তোমরা হয়তোবা জেনে থাকবে যারা আমার মতো গ্রামে আছো বা ছিলে এখন নেই। গ্রামে কিন্তু প্রতিদিন কিন্তু আমরা আগুনে বাহিরে মানে ঘরের বাহিরে চুলার পাড়ে আগুন ধরিয়ে খের আছে না? খের দিয়ে আগুন ধরিয়ে কিন্তু আমরা আগুন তাপাই যেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। আগুন পোহানো যেটাকে বলে। খুব ভালো লাগে দেখতে এত ভালো লাগে। এমনকি সে আগুনের ভিতরে মেরা পিঠা আছে না? আমরা বলি মেরা পিঠা, সেই মেরা পিঠা পুরা দেই। তারপরে ডিম আছে না? ডিম পুরা দিয়ে খাই। কত যে ভালো লাগে সত্যি। গ্রামের সেই শীতের দিনের আমেজটা একটা বছর পরে প্রতিবারই ফিরে আসে আর সেটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করি। যারা শহরে থাকো তারা কিন্তু এই জিনিসটা পারো না এনজয় করতে। আমার মেয়ে বলতেছে, "আম্মু তুমি রান্নাও করো আবার লেখাপড়াও করো। কি করা?" আমি যেহেতু কনটেন্ট বানাই, আমি কিছুটা হলেও শিক্ষিত আছি। যেহেতু বিএ পর্যন্ত লেখাপড়া করেছি, কিছুটা হলেও তো মানে হাতে কলমে শিক্ষা আমার আছে। তাই কনটেন্ট বানাতে গেলে তো ছন্দ লিখতে হয়। আর ছন্দ লিখতে গেলে তো সেই ছন্দগুলাকে মুখস্থ করতে হয়। ছন্দগুলাকে মুখস্থ করেই তো এটাকে উপস্থাপন করতে হয়। ভিডিও আকারে প্রেজেন্ট করতে হয় যেটা তোমরা দেখে থাকো। তার জন্য তো কিছুটা সময় আমাকে বের করতেই হয়। এই লেখাপড়ার জন্য। তাই তো বলে যে রাধে সে চুলো বাঁধে। তো আজ এই পর্যন্তই আর এগোবো না। সবার কাছে আমার একটা বিনয় বা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার পেজটাকে ফলো করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তোমরা কেন জানাও না আমার ভিডিওগুলা কেমন হয়? আমি তো মানে অনুপ্রাণিত হতে পারি না। তোমরা তো আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই ভুলভ্রান্তি ধরিয়ে দিবে তাহলে আমি আর ভুল করব না। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।